মহান আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহর 5টি নাম আমি গুণা যে নিয়ে বলবো সে নিয়মে বিশ্বাস রেখে পাঠ করুন। 11 জনের ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন। যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, তার জন্য ভালো হয়, মঙ্গল হয়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে একিন রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবেই হবে। দূর করবেন যে তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দর্শক, আপনি অনেক আমল করেছেন, এখন হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন, তারপর দুহাত তুল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। মহান আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আর ঋণের কষ্ট পেতে হবে না। আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে বিশ্বাস রেখে মোহাব্বতের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে সলিহীন নেককার সন্তান চান, আল্লাহ মহান রব সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। অনেক বড় বিপদে আছেন, বিপদে পড়ে আছেন, তাহলে এই 5টি নামের আমল করে সাহায্য চান। হতে পারে আল্লাহ এই আমলের উসিলায় বড় কঠিন বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বিপদ আপদ থাকবে না, বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনার সমস্ত হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব শয়তান ধোঁকায় না পড়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহিম রহমান নামের গুণে কামলে ওয়ালা নবীজির উসিলায় আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনে আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতি পরিচয় কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, আসমাউল হুসনা, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআন কারিমে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, এই নামগুলোর আমল করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসমাচার কি হতে পারে? অপর বর্ণনায় আছে তিনি বেজোর, তাই আল্লাহ তাআলা বেজোরকে ভালোবাসেন, বেজোরকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা
আল্লাহ দরবারে পেশ করা হয়। রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলা দরবারে পেশ করেন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসে মুবারাকার মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন, উৎসাহিত করেছেন যেন আমরা গুরুত্ব দেই। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে। এই সম্পর্কে আপনারা হাদিসটি শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সূরা নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2358 নম্বর হাদিস। বৃহস্পতিবারের সোমবারে রোজা রাখা হচ্ছে নফল। যদি রাখতে পারেন তাহলে ভালো, উত্তম হবে, কারণ নবী যে রাখতেন, আমরা তো নবীকে ভালোবাসি, যারা রাখতে পারি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না রাখলে কোনো গুনাহ হবে না। নবীজি রোজা রাখতেন, কেন রাখতেন? যেন রোজা অবস্থায় নবীজির আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য শিক্ষা, এটা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? তখন দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো আমি কেন পবিত্র সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখি। এর কারণ হলো, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে, ইমানদারকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা করে দেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, যারা একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মেনে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও, এদেরকে ক্ষমা করা হবে না। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740 নম্বর হাদিস। যখন তারা ফিরে আসবে তখন তাদেরকে ক্ষমা করা হবে। যে মুসলমান পরস্পর সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। তওবাতুন নসুহা করলে তারপর ক্ষমা করা হবে। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না, তাদেরকে মাফ করা হবে না। কখন ক্ষমা করা হবে? যখন তারা তওবা করবে, ফিরে আসবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। ও আমার উম্মত, 3 দিনের বেশি রাগ করে থেকো না এক মুসলমান অপর মুসলমানের সাথে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559 নম্বর হাদিস। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আমরা এক মুসলমানের সাথে অপর মুসলমানের সাথে ঝগড়া হলে 3 দিন বেশি রাগ করে থাকবো না, আমরা সালাম দিয়ে মীমাংসা করে নিব। তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর শুক্রবারের রাত, 2 নম্বরে রজবের প্রথম রাত, 3 নম্বরে শবে বরাতের রাত, শাবানের 15 তারিখের রাত, 4 নম্বরে ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে ঈদুল আজহার রাত। সুবহানাল্লাহ। 5টি রাত অত্যন্ত দামি রাত, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেন না আল্লাহ তাআলা। বাইহাকী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুপ্রতিটি ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, মুনাত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, প্রথম বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এই বিশেষ 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। অত্যন্ত গুরুত্ব 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছুর প্রয়োজন হতো, কোনো উদ্দেশ্য থাকতো, সাথে সাথে উত্তম ওযু করে নিতেন, উত্তম ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সেজদার মাধ্যমে সাহায্য চাইতেন। তো সকল নবী রাসূলগণের একই অভ্যাস ছিল, কোনো কিছু প্রয়োজন হলে উত্তম রুজু করে নামাজে দাঁড়িয়ে যেত। আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা স্বয়ং আল্লাহ তাআলাই তো বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, তো আমরা নামাজের মাধ্যমেই সাহায্য চাইব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র বৃহস্পতিবার রাত অথবা দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা মনোযোগ সহকারে শুনুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নামাজের 3 নিষিদ্ধ সময় ছাড়া
বাকি যে কোনো সময়ে সুযোগ পেলেই আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নামাজের 3টি শুধু সময় অনেকে জানেন না, আমি তাদের সুবিধার্থে সংক্ষেপে বলতেছি। এই 3টি সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। ওই 3 সময় নামাজ পড়া হচ্ছে হারাম। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন কোনো নামাজ পড়া যায় না, নামাজের নিষিদ্ধ সময় 1 নম্বর, ওই সময় নামাজ পড়া যাবে না, আপনি অন্য সময় পড়তে পারবেন। 2 নম্বর হচ্ছে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ, ওই সময়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না, কোনো নামাজে পড়তে পারবেন না, ওই সময় নামাজ পড়া হারাম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো 2 নম্বর জানলাম। 3 নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়, যখন সূর্য ডুবে যায়, ওই সময়ে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, ওই সময় নামাজ পড়া হারাম, নিষিদ্ধ সময়, ওই সময় 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। প্রিয় দর্শক, এই 3টি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময় উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজটা আদায় করে নেবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কোন 3 সময় নামাজ পড়তে পারবেন না। প্রিয় দর্শক, এখন শুনুন সলাতুল হাজত নামাজের নিয়ত কীভাবে করবেন। সলাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আমি আবারও বলতেছি, এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে আপনি হাত বাঁধবেন। মহিলার বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষের নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধা পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা পড়ার পর আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন। আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। একেবারে সহজেই আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই আপনি নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ, সলাতুল হাজত নামাজের নিয়ত করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। মনে রাখবেন সবচেয়ে নিকৃষ্ট সূরা ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। নবীজি বলেছেন যে রুকু সিজদা স্বয়ং সম্পূর্ণ আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সূরা জমিনের মধ্যে। তো প্রিয় দর্শক, যখন নামাজ পড়বেন রুকু সম্পূর্ণরূপে আদায় করবেন, সেজদা সম্পূর্ণরূপে আদায় করবেন, সেজদায় দোয়া করবেন। সেজদা তাসবিহ পড়ার পরে অনেকে জানে না কেউ দোয়া করতে হয়, প্রথমে সেজদা তাসবিহ পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পরে আপনি কোনো হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা শিখানো দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চাইলে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেজদা দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণে নামাজ পড়ার পর আল্লাহর গুণবাচক 5টি নাম পড়বেন। 1 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম হলো ইয়া রহমানু। ইয়া রহমানু মহব্বতের সাথে এই নামটি 5 বার পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ। এটা আপনি 5 বার পড়ার পর 2 নম্বর মহান আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু। ইয়া গফফারু এই নামটি আপনারা 5 বার পড়বেন, মহব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই 2 নম্বরে নামটি পড়ার পরে 3 নম্বরে আল্লাহ তাআলার যে গুণবাচক নামটি পড়বেন সেই নামটি হচ্ছে ইয়া কারীমু। ইয়া কারীমু এই নামটি 5 বার পড়বেন। এভাবে মহব্বতের সাথে পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ,
ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। এই গেল 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামটি 5 বার পড়ার পরে 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে ইয়া রাজ্জাকু। এই নামটি 5 বার পড়বেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এবার মহব্বতের সাথে পড়বেন। তারপরে 5 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটিও 5 বার পড়বেন। এই নামটি সম্পর্কে নবীজি বলেন এটি হচ্ছে ইসমে আজম। ওমর উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। যা দোয়া করবে আল্লাহ তাআলা ফেরত দেবে না, তোমার দোয়া কবুল করবেন। আমরা সবাই তো জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। তো আমরা বিশ্বাস রেখে পড়তে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুনাতের মধ্যে এই নামটি বেশি বেশি করে পড়ব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদর্শক, আল্লাহর গুণবাচক নাম প্রত্যেকটি 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। মোহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল কবুল হবে না, ঝুলন্ত অবস্থা থাকবে। তাই আমাদের প্রত্যেক উচিত হবে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। পরেই দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর দুহাত তো চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মত করবেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন, দোয়া করবেন, বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার সব কিছু কবুল করবেন। আমি এমন দিনে এমন মুহূর্তে দোয়া করেছি, আমার আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিবেন না। আর আমি এমন গুণবাচক নামগুলো পড়েছি, আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না, বিশ্বাস রাখবেন। তো মত করার সময় এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ সহকারে আদবের সাথে মত করবেন। অনেক আছে এদিক সেদিক তাকায় হাতের মতকে ফুটায় মত করার সময়, এ ভুলটি কখনো করবেন না। মনে রাখবেন অমনোযোগী ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করে না। তা আমাদের উচিত হবে আদবের সাথে দৃঢ় বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মুনাত করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দেবে, অভাব দূর করে দেবে। আমরা যা চাইবো তাই দিবে ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। মাল্লাম ইয়াসরিল্লাহি আগতবা আলাইহি, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। সুপ্রদিনী ভাই বোন, আমি আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখে বুঝে আমল করতে পারে। পরীক্ষিত আমল, আল্লাহ তাআলার গুণবাচক আমল কখনো বিফলে যায় না। ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।